প্রিয় দর্শক, আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো, আমি একটি গণমাধ্যমের নিউজে দেখলাম বিএনপির আলোচনা সভায় জনাব হাবিবুর রহমান, বিএনপির উপদেষ্টা মণ্ডলী, তিনি দাবি করছেন যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে। তো আগে ভিডিওটা দেখতে থাকুন, ভিডিও দেখার পরে এই বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। 14 দল হাসানুল্লাহ ইনু, রাহাত খান মেনন সহ এবং জাতীয় পার্টির 2 অংশকেই নিষিদ্ধ ঘোষণা করা উচিত এবং আগামী দিনে তো তারা কি কারণে নিষিদ্ধ করার জন্য দাবিটা করে সেটাই আমি বুঝতে পারছি না। তাদের এতদিন আমি যেটা দেখেছি যে তাদের একটা কথা ছিল যে কেন জাতীয় পার্টি নির্বাচনে এসেছে। যদি এমনটাই হয়ে থাকে তাহলে আমরা বলতে চাই যে যদি তাদের দাবি থাকে যে জাতীয় পার্টি নিষিদ্ধ করা হোক, তাহলে আমাদের পক্ষ থেকেও দাবি থাকবে যে বিএনপিকেও নিষিদ্ধ করা হোক। এর কারণ হলো, যদি আওয়ামী লীগের সরকার বা অবৈধ সরকার বলে আমরা আখ্যায়িত করি, আর সেই আওয়ামী লীগ সরকারের আমলে জাতীয় পার্টি নির্বাচনে আসার জন্য যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হয়, তাহলে বিএনপি তো নির্বাচনে এসেছে। 2014 সালে ইউনিয়ন পরিষদ নির্বাচন, উপজেলা পরিষদ নির্বাচন, সিটি কর্পোরেশন নির্বাচন, 2018 সালে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সহ জামাত সহ প্রায় 30টি রাজনৈতিক দল, নিবন্ধিত রাজনৈতিক দল নির্বাচনে এসেছে। তাহলে তো যদি নির্বাচনে আসার জন্যই দলকে নিষিদ্ধ করার দাবি ওঠে, তাহলে আমাদের পক্ষ থেকে কিংবা আমি মনে করি যে বিএনপিকেও নিষিদ্ধ করা দরকার।